আজকে শেয়ার করব ধাবা স্টাইলের এগ কারি। রাস্তার পাশে ধাবা বা হোটেলে যে ডিম কারিগুলো পাওয়া যায়, আজকে আমি সেইভাবেই কিন্তু বানানোর চেষ্টা করেছি। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখো, এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেবার পর এবার ডিমের গাটাকে একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে কিন্তু চিড়ে নিচ্ছি। এতে করে ডিমের মধ্যে নুন আর মশলাটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যাবে। এই একইভাবে প্রত্যেকটা ডিমের গা চিড়ে নেব। প্রত্যেকটা ডিম চিড়ে নেবার পর এবার ডিমের মধ্যে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দেবার পর ডিমটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এবার ডিম ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়ে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। প্রত্যেকটা ডিম তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ডিমগুলোকে ভেজে নেব। তবে ডিমের কারি বানানোর জন্য আমি ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজি না, একটু হালকা করেই ভাজি। 1 মিনিট ডিমগুলোকে ভেজে নেবার পর এবার ডিমগুলোকে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলার 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। তবে গোটা গরম মশলার মধ্যে 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচানো। তবে পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, একটু হালকা করেই পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে দিয়েছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচানো। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু এখানে একবারেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে টমেটোটাকে একটু নরম হতে দেবো। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। টমেটো আর পেঁয়াজ কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 2 টেবিল চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টক দই ধোয়া জল। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে টক দই সমস্ত গুঁড়ো মশলা দেবার পর খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেছি, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। সব কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। মিনিট 3 পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা ডিমগুলো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি। ভেজে রাখা ডিম আর কাসুরি মেথিটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে একটু ফুটতে দেবো। প্রায় মিনিট 3 ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের এগ কারি। গরম ভাতে বা রুটি পরোটার সাথে এই এগ কারিটা খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো এখনকার মতো টাটা।